বন্ধুরা, আপার প্রাইমারি 2016 বা ফার্স্ট এসএলএসটি নিয়োগ প্রক্রিয়া যেটা শুরু হয়েছে, আমরা জানি যে ফার্স্ট কাউন্সেলিং সম্পন্ন হয়ে যাওয়ার পর অনেকেই তাদের নির্দিষ্ট যে স্কুল সেখানে জয়েন করছেন, বা যারা কোনোভাবে রেকমেন্ডেশনে গিয়েছিলেন, হয়তো লেটারটা নিয়েওছেন কিন্তু হয়তো জয়েন করবেন না ভাবছেন, তারাও হয়তো স্কুলে বিভিন্ন সোর্স মারফত জানিয়ে দিচ্ছেন যে তারা এই মুহূর্তে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে না। যাই হোক, এই মুহূর্তে আমরা পরবর্তী যে ভ্যাকেন্সিগুলো ছিল তার উপর সেকেন্ড কাউন্সেলিং শুরু হয়েছে, এবং সেকেন্ড কাউন্সেলিং আজকে তৃতীয় দিন হয়ে গেল, অর্থাৎ 19শে ডিসেম্বর, অর্থাৎ আজকের ডেটে বায়োসায়েন্স এবং পিওর সায়েন্সের যে কাউন্সেলিং প্রক্রিয়া ছিল, মূলত বায়োসায়েন্সের 3টে মিডিয়াম এবং পিওর সায়েন্সের 1টি মিডিয়াম। যদিও পিওর সায়েন্সের বেঙ্গলি মিডিয়ামেরই গতকাল একটি অলরেডি কাউন্সেলিং হয়ে গেছে। যাই হোক, আজকের ডেটে কাউন্সেলিং প্রক্রিয়ার কী তথ্য পাওয়া গেছে সেটা ডিটেলস আলোচনা করব। তাই প্রত্যেককে প্রথমেই আমাদের এডুকেশন চ্যানেল শতভিসা এডুকেশনে ওয়েলকাম জানাচ্ছি এবং রিকোয়েস্ট করে রাখছি, চাকরি সংক্রান্ত এই ধরনের আপডেট বা অন্যান্য পরীক্ষার কোনো আপডেট বা শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যদি আজকের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। আমরা যেটা প্রথমেই বলবো সেটা যে বায়োসায়েন্সের বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে আজকে 200 জনের কাউন্সেলিং ছিল, বা 200টি স্কুল চয়েসের ক্ষেত্রে কাউন্সেলিং ছিল। সেই জায়গায় দেখা গেছে যে 200 জনের মধ্যে মোট এই স্কুল ব্লক হয়েছে 200টা স্কুলের মধ্যে 146টি, এবং 54টি কিন্তু স্কুল মানে ব্লক হয়নি, অর্থাৎ 54টা ভ্যাকেন্সি থেকে গেল পরবর্তী থার্ড কাউন্সেলিংয়ের জন্য। ভালোভাবে লক্ষ্য রাখবেন এটা, কারণ এবার এই প্রসঙ্গে বলে রাখা ভালো, কারণ অনেকে দেখছি আমাদের যে বিভিন্ন ভিডিও প্রোভাইড করেছি তার বিভিন্ন কমেন্ট সেকশনে অনেকে বলছেন যে এটা অ্যাবসেন্ট ক্যান্ডিডেট না মানে মাল্টিপল ক্যাটাগরি। ব্যাপারটা যে অ্যাবসেন্ট এবং মাল্টিপল ক্যাটাগরি মিলিয়ে মোট 54 জনের একটা ভ্যাকেন্সি তৈরি হলো আজকের দিনের জন্য। অর্থাৎ আপনারা যারা এই কাউন্সেলিং প্রক্রিয়া আছেন তারা নিজেরাও যদি চান তাহলে এসএসসির যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে স্কুল অ্যালটমেন্ট ডিটেলসে গিয়ে আজকের দিনে দেখবেন ঠিক 146 জনের নাম দেওয়া হয়েছে, নির্দিষ্ট স্কুল যেগুলো ব্লক হয়েছে সেই স্কুলের ভ্যাকেন্সি কোড অনুযায়ী। সেখান থেকে দেখিয়ে আমি বলছি, তাহলে 54টা স্কুল যেহেতু ভ্যাকেন্ট থেকে গেল, ফলে এটা পরবর্তী কাউন্সেলিংয়ের ক্ষেত্রে ফরওয়ার্ড হবে। ফলে থার্ড কাউন্সেলিংয়ে 54 জন চান্স পাচ্ছেন বায়োসায়েন্স থেকে, বেঙ্গলি মিডিয়ামের। নেক্সট, বায়োসায়েন্সের যে হিন্দি মিডিয়াম ছিল সেখানে 7টি স্কুলের ভ্যাকেন্সি ছিল, অর্থাৎ 7 জনের কাউন্সেলিং ছিল আজকে। সেখানে 3টি স্কুল ব্লক হলো, এবং 4টি ভ্যাকেন্সি কিন্তু পরবর্তী কাউন্সেলিংয়ের জন্য ফরওয়ার্ড হয়ে গেল। অর্থাৎ আমরা বুঝতে পারছি হিন্দি মিডিয়ামের ক্ষেত্রেও কিন্তু 4টি স্কুল পরবর্তী ক্ষেত্রে চলে গেল। এটা বায়োসায়েন্সের হিন্দি মিডিয়াম। নেক্সট, বায়োসায়েন্সের উর্দু মিডিয়ামের ক্ষেত্রেও 3টে স্কুলের আজকে কাউন্সেলিং ছিল, 3 জন ক্যান্ডিডেট ছিল। সেখানে অ্যাবসেন্ট বা রিফিউজাল বা মাল্টিপল ক্যাটাগরি সমস্ত কারণের হেতু 2টো স্কুল ব্লক হয়েছে, এবং একটা স্কুল ভ্যাকেন্ট থেকে গেল পরবর্তী কাউন্সেলিং বা থার্ড কাউন্সেলিংয়ের জন্য। গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে পিওর সায়েন্স বেঙ্গলি মিডিয়াম। আমরা জানি যে পিওর সায়েন্সের বেঙ্গলি মিডিয়ামের অনেকগুলো সিট ভ্যাকেন্ট ছিল, ফলে পিওর সায়েন্সের যে 18ই ডিসেম্বর, অর্থাৎ গতকাল একটা কাউন্সেলিং হয়েছে বেঙ্গলি মিডিয়ামে, ঠিক আজকের দিনেও আবার একটা কাউন্সেলিং ছিল, যেখানে মোট 353 জনকে ডাকা হয়েছিল, বা 353টা স্কুলের ভ্যাকেন্সির ওপর কাউন্সেলিং ছিল। সেখানে মোট 254টি স্কুল ব্লক হয়েছে, অর্থাৎ 99টা ভ্যাকেন্সি থেকে গেল পরবর্তী কাউন্সেলিং বা থার্ড কাউন্সেলিংয়ের জন্য। এই তথ্যটি সম্পূর্ণভাবে এসএসসি তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। আপনারা চাইলে যারা পরবর্তী কাউন্সেলিংয়ে নাম আছে তারা দেখে নিতে পারেন, বা যারা ক্যাটাগরি ওয়াইজ ভাবছেন সেক্ষেত্রে তাদেরকে আমি বলবো যে স্কুলের কুল ভ্যাকেন্সি লিস্ট বহু আগেই বার করেছে, অর্থাৎ 4-5 দিন আগেই, এই সম্ভবত সোমবার। সেই স্কুল ভ্যাকেন্সি লিস্টে যদি আপনারা দেখেন যে কোন কোন স্কুলগুলো ব্লক হলো, সেগুলো বাদ দিলে আপনি বুঝতে পারবেন যে এই 99টার মধ্যে বা এই 54টার মধ্যে ঠিক কতগুলো স্কুল এই মুহূর্তে ফাঁকা থাকছে, কোন কোন ক্যাটাগরির কত ফাঁকা থাকছে, তাহলেই বুঝে যাবেন যে আপনার ক্যাটাগরির জন্য ঠিক কতগুলো ভ্যাকেন্ট থাকলো। ফলে আপনি যদি পরবর্তী থার্ড কাউন্সেলিংয়ে যে পর্যন্ত সিরিয়াল এসেছে আপনার ক্যাটাগরির, আপনার সাবজেক্টের, যদি আপনার দেখা গেলো আর 9 জনকে নেওয়া হবে বায়োসায়েন্সের কোনো একটা নির্দিষ্ট ক্যাটাগরির ক্ষেত্রে, 9 জন চান্স পেতে পারে, সেক্ষেত্রে আপনার র্যাঙ্ক যদি 4 থাকে, 5 থাকে, ওই পরবর্তী ক্ষেত্রে আমি বলছি 4-5 হচ্ছে একদম পুরোপুরি 4-5 নয়, অর্থাৎ যে পর্যন্ত এসছে ঠিক তার পরে 4-5, তাহলে আপনি কনফার্ম হয়ে যাবেন যে আপনার চাকরিটা হচ্ছেই। যাই হোক, এই তথ্যটা শেয়ার করলাম। পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।